যখন একটু কথা কম, এটা কি মাটির কসম যায় যে জাত আমি মুসলমান, মূল্যে মাটির ভিতরে যাবো কি? তাবিজের দাম 50 টাকা, মাগনা ফিরে কারো দিব না। যার কাছে টাকা নাই একটা কুড়িয়ে নিয়ে ফলে কেউ নেবেন না। সবার কাজটা আমরা টান করে দেন এরকম ভাবে, এরকম বেশ ভাজা দিলাম কোমরের মধ্যে দিয়ে, কোমরে দিয়ে ধর মাঝে মাঝে কোমরটা ব্যথা করে একটা জিওল মাছের কাটা দিয়ে, কোমর ব্যথা করে না জিওল মাছের কাটা। সব সাপের রাজা কালনাগিনীর সাপ, বেহুলা লক্ষ্মীন্দরের কামড় দিয়ে মাছের লোহার বাসর করে, এটা সেই বংশজাতীয় সাপ। একটা দেখা, সাপে দিলে পাইবেন, সাপে দিব না পাইবেন না, কারা দেয় কারা না দেয় আমি কইতে পারি না। ধর আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকার পরও সাধারণ মানুষ হাট বাজারের কবিরাজ কিংবা সাপুড়েদের কাছে গিয়ে কথার মারপেসে আটকে পড়ে চিকিৎসা নিয়ে থাকেন। মানবদেহের স্পর্শকাতর জায়গাগুলোকে পুঁজি করে মূলত কবিরাজ কিংবা সাপুড়েরা যুগ যুগ ধরে চিকিৎসার নামে তাদের তাবিজ কবজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যা আজও চলমান। বিভিন্ন স্থানের হাট বাজারে একটা জায়গা বেছে নিয়ে প্রথমেই তাদের কাছে থাকা ঝাঁপি বা বাক্স থেকে সাপ বের করার পাশাপাশি বিভিন্ন ধরনের কথাই আকৃষ্ট করা হয় মানুষকে। এরপর মানবদেহের বিশেষ করে পুরুষদের স্পর্শকাতর জায়গাকে পুঁজি করে বলতে থাকেন নানা রকম কথা। এরা মানুষকে কথার জালে জড়াতে বেশ পটু। একজন মানুষের জীবনমুখী কথাবার্তার আড়ালে শুরু করে এক টুকরো গাছ বিতরণ, এরপর তাবিজ কবজ, সবশেষে পেটে খাওয়ার নামে চাইবে টাকা। কিভাবে মানুষের চিকিৎসা নামে অর্থ গ্রহণ করে তা দেখতে পুরো ভিডিওটি দেখুন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। একটা পুরা পারদ দিবেন, কি দিবেন? কি দিবেন? পারদ, সামান্য একটু পারদ দিবেন তাবিজের উপরে। এই পারদটা সবাই দিবেন না, এই পারদটা কে দিবেন বলবো? কথা না বলবো? এই যে পারদটা কে দিবেন? প্রস্তাবটা 2-3 এনে যান, প্রস্তাবের রাস্তায় কিটকিরে মরদের মতন চলে, প্রস্তাবটা আটকে আটকে বেদবি মাফ করে দিবেন। আপনি আমার মার কাছে লজ্জিনতটা কে দিচ্ছেন? 5 টাকা আপনার আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিয়ে টাকাটা ফগড়ো খেয়ে গাছটা আমার দেখা, এই 20 টাকাটা কে দিচ্ছেন? 5 টাকা মসজিদে দিয়ে দিবেন। এক বেগতে সবাই টাকা দিলে আমরা জামু গিয়া, আমরা চাকরি করি, ব্যবসা করি, কাজ কাম করি, আমরা কোন দিন পামো ভারত আর কোন দিন পামো তাবিজ। রেডি কমপ্লিট থাকলে ছোট্ট একটা পর্দার তাবিজ দিয়ে দাও। আমি না কে পারবেন 5 টাকা দিতে? উপকারের পরে হাটটা দেখান দুটো করে সবাই পারবে, পারবেন সবাই। হাটটা নামাইলাম, 2 জন লোকে পারতো না। শুক্রবারে কে নামাজ পড়তে যায়, আমেরিকা শুক্রবার দিনকে জুতা পার লেভেল লেগে যায়, এরকম লোক কি নাই? আছে। হাত দেখান টান করে, ঠিক ক্যারি করবেন না, এটা আমরা আদি যুগের ব্যবসা। হাত দেখান পাড়া সামান করে, আমরা বাংলাদেশের আমরা ঐতিহ্য মানুষ। হাত দেখান সাপুরিয়া, এক নামে সবাই ছিল, তারা সমান করে দেখান। আগে ট্রাক দেখান বাবা, কোনো ভয় নাই। আপনি যদি আমার থেকে একটা জিনিস না নেন, আমার ব্যাপারে 7 বছরও বলে দিবেন লেগিয়া হাত দেখান টান করে, টিটকারি করবেন না। ওই 10 টাকা কে দিচ্ছে? মসজিদে দিয়ে দিবে। 10 টাকা কে দিচ্ছে? মসজিদে দিয়ে দিবেন। 10 টাকা কে দিচ্ছে? এটা মসজিদ করে দিয়ে দিবেন। 10 টাকা কে দিচ্ছে? 10 টাকা। এই টাকাটা মসজিদে দিয়ে দিবে। 5 টাকাটা কে দিচ্ছে? মসজিদ করে দিয়ে দিবেন। 5 টাকাটা, এই 5 টাকা কে দিচ্ছে? কথা বলবেন। 5 টাকাটা কে দিচ্ছে? এই 5 টাকাগুলো কে দিচ্ছে? কথা বলবেন। জিনিসটা একটা সেভেন রাইট হলে কি বালিশে ঘুমান না? ওই বালিশের ভিতরে 3 রাত রাখবেন। কয় রাত? সাপে যদি স্বপ্নে কিছু দেখায়, মা ছাড়া কারো কাছে বলবেন না। 3 দিন পর সাপের জিনিসটা হরাইয়া মানি ব্যাগ ডয়ার তো বা শুকেছে একটা নিয়ত করে রেখে দিবে। নিয়ত আশা পূর্ণ করার মালিকটাকে আল্লাহ। সাপ এসে একটা উচিল্লা, কারা দেয় কারা না দেয় কইতে পারি না। এটা সব সাপের রাজা কালনাগিনীর সাপ, বেহুলা লক্ষ্মীন্দরের কামড় দিয়ে মাছের লোহার বাসর করে, এটা সেই বংশজাতীয় সাপ। একটা দেখা, সাপে দিলে পাইবেন, সাপে দিব না পাইবেন না, কারা দেয় কারা না দেয় আমি কইতে পারি না। ধর এরা কারোর কামড় দেয়, এই সাপে মানুষের কামড় দেয় না সহজে, কারণ এটা কামড় দেয় না। এর মুখে কোনো বিষাক্ত কোনো দাঁত নেই, এর মুখে কোনো বিষাক্ত কোনো দাঁত হয় না। এই দৃষ্টি দেখছেন, দেখছেন, ভিডিওটা বন্ধ করে।